নির্বাচনী প্রচারের প্রাক্কালে শাসক ও বিরোধী দল নানান সমস্যা ও তার সমাধানে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন নির্বাচনী ময়দানে। কিছু সমস্যা সমাধানের আশ্বাস মিললেও মেলে না তার স্থায়ী সমাধান, ঠিক যেমনটা হয় নদী ভাঙনের ক্ষেত্রে। আর এই নদী ভাঙন নির্বাচনের বড় ইস্যু মালদা জেলার ক্ষেত্রে। নদী ভাঙন প্রতিরোধের প্রতিশ্রুতির উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি, কিন্তু ভোট মিটলেও নদী ভাঙনের সমাধান সেই তিমিরেই থেকে যায়, যার ফলপ্রসূ প্রতিবছর গৃহহীন হয় হাজার হাজার বাসিন্দা। মালদা জেলার 5টি ব্লক গঙ্গা ভাঙন কবলিত এলাকা। বর্ষার মরশুমে কেবলমাত্র অস্থায়ীভাবে কিছু বালির বস্তা ফেলে গঙ্গার ভাঙন আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তা বিফলে যায়। এখনও কেন্দ্র বা রাজ্য সরকারের ভাঙন প্রতিরোধের কোনো স্থায়ী ব্যবস্থা করা হয়নি। আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায়, তাই এমন পরিস্থিতিতে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের খোলা চিঠি দিতে চলেছে। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য মুশারেফুল আনোয়ার জানান, 1971 সালের পর থেকে মালদা জেলায় গঙ্গা ভাঙন হয়েই চলেছে। মালদা জেলায় ইতিমধ্যে 76টি মৌজা গঙ্গা নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। এই 76খানা মৌজায় বসবাস করতেন প্রায় 7 লক্ষ মানুষ। আজকে তাদের বাড়িঘর, জমি জায়গা সব হারিয়ে তারা আজ নিঃস্ব হয়েছেন। মালদা জেলার মানিকচক, কালিয়াচক, বৈষ্ণবনগর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর এই 5টি ব্লক ভাঙন কবলিত এলাকা। গত বছর থেকে মহানন্দাটোলা, বিলাইমারি, ভূতনি, গোপালপুর, মানিকচক ঘাট, বীরনগর এই সমস্ত জায়গায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। নতুন ভাঙনে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ তাদের বাড়িঘর, বসত ভিটা হারিয়েছে। তাই আমরা চাই কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই গঙ্গা ভাঙন সমস্যার সমাধান করুক। অনেকেই এখনো খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন, তাদের পুনর্বাসন এখনো হয়নি। কার্যত স্থায়ীভাবে বিজ্ঞানসম্মত করে গঙ্গা ভাঙনের সমাধান হোক। নতুন করে 26টি মৌজায় নতুন চর গড়ে উঠেছে। আমরা চাই আসন্ন লোকসভা নির্বাচনে মালদা জেলার 2 কেন্দ্রে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন তাদের কাছে আমাদের দাবি নিয়ে খোলা চিঠি দিচ্ছি। এই বিষয়ে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি যেটা করছেন তা সঠিক করছেন। আমি তাদের সাথে আছি, আমি তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমার লোকসভা কেন্দ্রে মানিকচক, শামসেরগঞ্জ সমস্ত এলাকায় গঙ্গা ভাঙন হচ্ছে। রাজ্য সরকার বা এখানকার জেলা প্রশাসন তাদের কিছু সহযোগিতা করে, কিন্তু তাদেরকে এখনো কোনো রকমভাবে স্থায়ী পুনর্বাসন বা সহযোগিতা করেনি। এই গঙ্গা ভাঙন এলাকার মানুষদের যাতে স্থায়ী সমাধান হয় সেটাই আমার মূল লক্ষ্য বলে জানান। ভাঙনের বিষয় নিয়ে আমি সমস্ত রাজনৈতিক দলকে বলবো, সবাই একসাথে হয়ে মালদার মানুষকে বাঁচানোর জন্য এই গঙ্গা ভাঙন বিষয় নিয়ে এগিয়ে আসুন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, গঙ্গা ভাঙন এলাকায় এখনো পর্যন্ত যা কাজ করেছে সেটি তৃণমূল কংগ্রেস সরকারই করেছে। কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে সহযোগিতা করেনি, একটা টাকাও দেয়নি। সেখানে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা দরকার, না হলে গঙ্গা ভাঙন স্থায়ী সমাধান করা সম্ভব নয়। আমরা ইতিমধ্যে একটি সার্ভে করেছি। বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে একসাথে মিলে এই কাজ করতে হবে। গঙ্গা ভাঙন প্রতিরোধে অ্যাকশন নাগরিক কমিটি যে খোলা চিঠি দেওয়ার কথা ভাবছে সেটি তাদেরকেও ভাবতে হবে যে আমাদের এই বিষয়ে যা করার আমরা ঠিকই করছি। গণতন্ত্র মানেই হচ্ছে উন্নয়ন। আজকে বিজেপি সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে আর আমরা উন্নয়ন করছি। গঙ্গা ভাঙন বিষয় নিয়ে রীতিমতো সমস্যার কথা স্বীকার করেছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীও। আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজ হওয়ার পর থেকে, অর্থাৎ 1971 সালের পর থেকে মালদা জেলায় ভয়াবহ ভাঙন হয়ে চলেছে। গঙ্গা নদীতে ইতিমধ্যে মালদা জেলার 76খানা মৌজা গঙ্গা নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। এই 76খানা মৌজাতে যে বসবাস করতেন প্রায় 7 লাখ মানুষ, তারা আজকে বাড়ি ঘর, জমি জিরে সর্বস্ব হারিয়ে তারা আজকে নিঃস্ব। মাঝখানে ভাঙন কিছু বছর বন্ধ ছিল, আবার 6-7 বছর ধরে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনে মালদা জেলার মহানন্দাটোলা, বিলাইমারি, ভূতনি, গোপালপুর, মানিকচক ঘাট, বীরনগর এই সমস্ত জায়গাতে নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে। এবং এই ভাঙনে ইতিমধ্যে এই 5-6 বছরের মধ্যে ভাঙনে প্রায় 4 থেকে 5 হাজার পরিবার তারা বাড়িঘর হারিয়ে সর্বস্ব হারিয়ে তারা পথে বসে আছে। আমরা চাই সরকার, তাদের বিভিন্ন স্কিম আছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্কিম আছে যে গৃহহীন লোককে 2022 সালের মধ্যে কোনো লোক আর গৃহহীন থাকবে না। অথচ এই মানুষগুলো যাদের বাড়িঘর, জমি যারা কিচ্ছু নেই, তারা আজও গৃহহীন হয়ে নদীর ধারে ত্রিপলের নিচে বাস করছে। তাদেরকে অবিলম্বে এই মানুষগুলোর পুনর্বাসন আমরা চাই এবং গঙ্গা নদীর
যে ভাঙন নিয়ে যে কাজ হচ্ছে, বর্তমানে যে কাজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দুর্নীতি, কোনো কাজ হচ্ছে না এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। আমরা চাই বিজ্ঞানসম্মত, কার্যকরী এবং স্থায়ী কাজের ব্যবস্থা হোক এবং স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থা হোক। এছাড়া আপনারা জানেন যে এই যে ৭৬খানা মৌজা মালদা জেলার ভেঙে গেছে, তার মধ্যে ২৬খানা মৌজা ইতিমধ্যে চর হিসেবে জেগে উঠেছে। এই চরে প্রায় ২.৫ লাখ ৩ লাখ লোক বাস করে। এই মানুষগুলো মালদা জেলার ভূখণ্ডে বাস করে, তাদের জমির সমস্ত কাগজপত্র মালদা জেলায়, অথচ মালদা জেলা প্রশাসন তাদের কোনো সরকারি সাংবিধানিক কোনো অধিকার দিচ্ছে না এবং আস্তে আস্তে এই মানুষগুলো কোনো নাগরিক অধিকার মালদা জেলা থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে না পেয়ে তারা বাধ্য হয়ে ঝাড়খণ্ড প্রশাসনের দ্বারস্থ হয় এবং এখন বর্তমানে ওই এলাকাগুলো প্রায় ৩০০ বর্গ কিলোমিটার এরিয়া এখন কার্যত ঝাড়খণ্ড প্রশাসনের দখলে। এই সরকার ওই সরকারের ঘাড়ে দোষ ঠেলে আর ওই সরকার এই সরকারের ঘাড়ে দোষ ঠেলে। আমরা কোনো সরকার বুঝি না, আমরা চাই এই মানুষগুলো তাদের অধিকার পাক এবং এতদিন ধরে বিভিন্ন সরকার তারা বিভিন্ন প্রলোভন দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই কাজগুলো হোক, আমরা চাই। সামনে আবার নির্বাচন, আর না হলে এই মানুষগুলো তাদের দেওয়ালে ফিট টেকে গেছে, তাদেরকে ভবিষ্যতে তারা তাদের পথ বেছে নেবে। আমরা এই জন্য সামনে নির্বাচনে যে সমস্ত ভোট প্রার্থী, যে সমস্ত দলগুলো ভোটের জন্য ভোট চাইছে, তাদের কাছে আমরা খোলা চিঠি দিচ্ছি। এই মানুষগুলোর, আমাদের যে ভাঙন পীড়িত মানুষের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা খোলা চিঠি দিচ্ছি। আমরা দেখি তারা আমাদের এই দাবির সমর্থনে তারা কিভাবে আমাদের পথে দাঁড়ায়। গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি যেটা করছেন সেটা সঠিক কাজ ওনারা করছেন। আমি তাদের সঙ্গে আছি, পাশে আছি। মানে আই এক্সটেন্ড মাই ফুল সাপোর্ট। এ বিষয়ে কোনো ডাউট নেই, কেননা আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলেছি যে আমার এলাকায় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মানিকচক থেকে শুরু করে শামশেরগঞ্জ পর্যন্ত, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, সমস্ত জায়গাতে গঙ্গা ভাঙনে কবলিত মানুষ, বিধ্বস্ত মানুষ তারা রয়েছেন। সেই সমস্ত নাগরিকরা তাদের বাস্তু, ভিটা, জমি এবং তাদের যে ক্যাটল, গবাদি পশু, সেটাও তারা হারিয়েছেন এবং তার জন্য তাদেরকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো রিহ্যাবিলিটেশন দেওয়া হয়নি, তাদের কোনো ল্যান্ড ম্যানেজমেন্টের ওপর কখনো লক্ষ্য রাখা হয়নি। একবার করে ভাঙন হয়, তাদেরকে উঠিয়ে এনে বিডিও সাহেবরা একটা প্রাইমারি স্কুলের মধ্যে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর তারপরে তারা ভুলে যান। কিছুদিন তাদেরকে একটুখানি সহায়তা করেন কিছু ত্রিপাল টিপাল দিয়ে এবং তারপরে তাদের কথা ভুলে যাওয়া হয়। তো এই যে মানুষগুলো, এরা খুবই হেল্পলেস, এরা হোমলেস এবং আমি যেভাবেই হোক না কেন আমার নাম্বার 1 প্রায়োরিটি সেটা হচ্ছে গঙ্গা ভাঙনের কবলিত মানুষকে হেল্প করা এবং তার পার্মানেন্ট সলিউশন তৈরি করা। যে মানিকচক, শামশেরগঞ্জে আমাদের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে মা গঙ্গা রয়েছে, তার একটা পার্মানেন্ট সায়েন্টিফিক সলিউশন আমাদের খুঁজে বার করতে হবে। ওই ত্রিপল দিয়ে, চাল দিয়ে, দুদিনের জন্য বালির বস্তা দিয়ে। আমাদের সর্বসেবা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আশীর্বাদে আমরা সকলে কাজ করি। আমরা ওনার সৈনিক, উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন আমরা সেভাবেই কাজ করি। তবে এটুকুটাই বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের জন্য, এবং যখনই উত্তরবঙ্গের কথাটা আসছে তখনই আমাদের মালদার কথাই প্রাসঙ্গিকভাবে চলে আসে। প্রচুর কাজ আমরা করছি এবং মালদার কাজ করবে বলে দিদি ফার্স্ট টাইম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আমাকে করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর কাজ আমরা ইতিমধ্যেই করেছি এবং কোনো ব্লক এমন নেই যে আমরা 15 কোটি 20 কোটি টাকার কাজ করিনি, প্রত্যেকটা ব্লকে করা হয়েছে। তো একদিকে যেমন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তেমনি ঠিক হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের 90% কর্মসূচি হওয়া উচিত, ফান্ড বা রিলিজ করার দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2 বছর থেকে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু বিগত 2 বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ফান্ড আটকে রেখেছে, একটা টাকাও আমাদের বরাদ্দ করছে না। কিন্তু স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে দিদির আশীর্বাদে আমরা ইরিগেশনের কাজ করছি এবং মালদা জেলাতেও আমি আসার পর থেকে প্রায় 250 থেকে 300 কোটি টাকার কাজ আমরা করেছি ইরিগেশনে। এবং একটা খুব ভালো খবর যে আগামী দিনে বড় একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে, কারণ ইরিগেশনের এমন একটা সমস্যা, যে সমস্যা দূর করতে গেলে এই টাকা কিছুই নয়, জলে খেলায় টাকা। কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি, দায়িত্ব পাওয়ার পরে আমরা কিন্তু মালদা সেভাবে এখনো পর্যন্ত আটকে রেখেছি। মালদা কিন্তু ভাগীরথী বা কনসালটেন্ট, এগুলোকে আমরা আটকে রেখেছি। কিন্তু সমস্তটাই ক্রেডিট হচ্ছে দিদি মমতা ব্যানার্জি, ওনার আশীর্বাদে আমরা এটা করছি
এবং যে কাজগুলো আমরা ধরেছি বা এই কাজগুলো কি বলবো বিরুদ্ধে সিন্ধু, তাহলে প্রচুর টাকা আমাদের দরকার যদি বাজেট কাজ আমাদের কেন্দ্রীয় সরকার 1 টাকাও দিচ্ছে না। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে ভাঙন প্রভাবিত এরিয়াকে বাঁচানো খুব কঠিন কাজ। আমরা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্ভে করিয়েছি ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাকে নিয়ে, মালদাকে নিয়ে। সেই সার্ভে রিপোর্টও আমরা জমা দিয়েছি এবং আশা করছি ওই সার্ভে যদি মানে দেখা যায় যে আমরা পশ্চিমবঙ্গের কাজ করছি, মালদার কাজ করছি, কিন্তু যতটাই আমরা মালদার কত করে টাকা ঢেলে দিই, যদি আসামে ঝাড়খণ্ড যদি কাজ না করে, বিহার গভর্নমেন্ট যদি কাজ না করে, তাহলে সেই কাজ কিন্তু টেকসই হবে না। আমাদের একসঙ্গে 3টে গভর্নমেন্টকে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা এই ভাঙন রোধ করতে পারবো। তো অলরেডি আমাদের সার্ভে হয়েছে, দফায় দফায় আমাদের মিটিং চলছে এবং আমাদের একটা এস্টিমেট তৈরি হচ্ছে। সেই এস্টিমেট তৈরি করে আমরা পাঠাচ্ছি এবং আশা করছি খুব দ্রুত দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা বিরাট একটা উপহার মালদাবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসী সহ ঝাড়খণ্ড এবং বিহারকে আমরা দিতে চাই। বুতনি পর্যন্ত, মানিক পর্যন্ত উনি ভাঙনের ডেভেলপমেন্ট ফান্ড এনেছে। আর শুধু ওই ছোট কাজ নাই, বড় কাজ, বোল্ডারের কাজ, বড় কাজ, পার্মানেন্ট কাজ উনি এনেছেন। তো উনার একটা রেকর্ড আছে আমার মনে হয়, মালদা অ্যাজ সাংসদ উনি প্রচুর টাকা এনেছেন ভাঙনের জন্য। এখন কি হয়েছে, কয়েক বছর থেকে যখন বিজেপি সরকার আসার পরে, কেন্দ্র সরকার আসার পরে, জানি না বিজেপি পলিসিটা বদলিয়েছেন, চেঞ্জ হয়েছেন। বিজেপি তো এখানে বড় টাকা দেয় না, বোল্ডারের কাজের জন্য দেয় না। তার জন্য একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে যে কে কাজ করবে, আমাদের গঙ্গা বানানোর কাজ কেউ করতে চাইছে না। রাজ্য সরকার খালি বস্তা দিতে চাইছে, স্যান্ডের বস্তা, আর কেন্দ্র সরকার করতে চাইছে না কাজ। তো বিজেপি, আমি উল্টো জিজ্ঞাসা করব যে আপনাদের কাজ কোথায়? আপনারা তো 10 বছর কেন্দ্র সরকার আপনাদেরই, আপনারা একটা বড় কাজ দেখাতে পারেন না। আর ডালুবাবু উল্টো, উনি প্রায় 250-300 কোটি কাজ এনেছেন মালদা মুর্শিদাবাদের জন্য অ্যাজ সাংসদ। উনার রেকর্ড আছে, ভালো রেকর্ড আছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।